4100 মানুষ বসবাস করে। এর মধ্যে প্রায় 46% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করেন। প্রায় 5.7% মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন। এখানে হিন্দু জনসংখ্যা প্রায় 1.7%, শিখদের অংশ প্রায় 1%, ইহুদি ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রত্যেকে প্রায় 0.5% করে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা প্রায় 0.9%। তবে এখানে একটি বড় অংশের মানুষ এমনও আছেন যারা কোনো ধর্মই অনুসরণ করেন না। প্রায় 37.5% মানুষ নিজেদের নির্দিষ্ট কোনো ধর্মের সঙ্গে যুক্ত করেন না। এটাই হলো ইংল্যান্ডের রাজধানী লন্ডন, এই দেশের হৃদয়, স্বপ্নের শহর যেখানে একবার হলেও যাওয়ার ইচ্ছা প্রায় সবারই থাকে। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও উন্নত শহরগুলোর একটি হলেও বসবাসের দিক থেকে অত্যন্ত ব্যয়বহুল। এই শহরের পত্তন শুরু হয়েছিল খ্রিস্টাব্দ 43 সালে, যখন রোমানরা এখানে আসে এবং এর নাম দেয় লন্ডিনিয়াম। সময়ের সঙ্গে সঙ্গে লন্ডন দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়, তবে মাঝে মধ্যেই এই শহরকে নানা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। নবম শতাব্দীতে ভাইকিংদের আক্রমণ লন্ডনের ইতিহাসে একটি ভয়াবহ অধ্যায় হয়ে রয়েছে। এরপর 1666 সালে ঘটে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যা দ্য গ্রেট ফায়ার অফ লন্ডন নামে পরিচিত। একটি বেকারি থেকে শুরু হওয়া সেই আগুন পুরো শহরকে গ্রাস করে নিয়েছিল। টানা 5 দিন ধরে শহর জ্বলতে থাকে। বহু মানুষের প্রাণহানি ঘটে এবং প্রায় 13,200 মানুষ তাদের ঘরবাড়ি হারায়। একসঙ্গে এত মানুষের বাড়িঘর পুড়ে যাওয়া ছিল একটি বিশাল বিপর্যয়, যার ফলে প্রায় 70,000 মানুষ গৃহহীন হয়ে পড়ে। তবুও লন্ডনের মানুষ হার মানেনি। তারা আবার নতুন করে এই সুন্দর শহরটিকে গড়ে তোলার কাজে হাত দেয়। এবার আগুন থেকে দোকানপাট নির্মাণ করা হয়। ধীরে ধীরে লন্ডন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে লন্ডন শহর আবারও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু এখানকার মানুষ জানতো কিভাবে নিজের শহরকে নতুন করে গড়ে তুলতে হয়। সেই কারণেই আজ যে লন্ডন শহর আমরা দেখতে পাই তা বহুবার বদলে গিয়ে বর্তমান রূপে পৌঁছেছে। আজকের সময়ে এই শহরটি শুধু ইংল্যান্ডের রাজধানীই নয়, বরং এখানকার সংস্কৃতি, ইতিহাস, স্থাপত্য, নথিপত্র, মানুষ, ফ্যাশন এবং অর্থনৈতিক ক্ষেত্রেও এর একটি স্বতন্ত্র পরিচয় রয়েছে। আমরা সবাই ক্রিকেট খেলতে খুব ভালোবাসি, কিন্তু এই খেলাটির সূচনা হয়েছিল এই দেশ অর্থাৎ ইংল্যান্ডেই। ইংল্যান্ড যেসব দেশে শাসন করত সেখানে তারা এই অসাধারণ খেলাটিকেও সঙ্গে করে নিয়ে যেত, যার ফলে সেই সব দেশের মানুষের মধ্যেও ক্রিকেট জনপ্রিয় হয়ে ওঠে। আজ সেই কারণেই সারা বিশ্ব জুড়ে ক্রিকেট খেলা হয়। যেমন আফ্রিকা মহাদেশে অবস্থিত দেশগুলোকে আফ্রিকান দেশ বলা হয়, এশিয়া মহাদেশের দেশগুলোকে এশিয়ান দেশ বলা হয় এবং ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলোকে ইউরোপীয় দেশ বলা হয়। কিন্তু ইংল্যান্ড একমাত্র এমন দেশ যা ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ডে অবস্থিত না হলেও তাকে ইউরোপীয় দেশের তালিকাতেই গণ্য করা হয়। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী দূরত্ব প্রায় 34 কিলোমিটার, যা সমুদ্রপথের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত। লন্ডন থেকে প্যারিসের দূরত্ব প্রায় 450 কিলোমিটার, যা বিমানপথে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই অতিক্রম করা যায়। এই কারণেই ইংল্যান্ডে ফ্রান্স, ব্রিটেন, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের বহু মানুষকে দেখতে পাওয়া যায়। এটি হলো ব্রিটেনের মানচিত্র, যেখানে প্রায় 75% অংশ একাই ইংল্যান্ডের অন্তর্ভুক্ত, আর বাকি 25% অংশ ব্রিটেন, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের ভূখণ্ড নিয়ে গঠিত। এই কারণেই ব্রিটেনের মধ্যে ইংল্যান্ডকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। এখানে যে ভিড় দেখা যায়, কোনো উৎসব এলে সেই ভিড় লক্ষ্যে পরিণত হয়। মানুষ জামা কাপড়, মেকআপের সামগ্রী, জুতো, চশমা, প্রয়োজনীয় প্রায় সবকিছুই এই অক্সফোর্ড স্ট্রিট থেকেই কিনতে আসে। পর্যটকেরাও এই রাস্তা না দেখে ফিরে যেতে পারেন না। রাস্তার সৌন্দর্যই এমন যে দুই পাশেই নজর কাড়া দালান কোঠা চোখে পড়ে। মানুষকে এখানে রাস্তায় নাচতে, গান বাজাতে এবং খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আনন্দে সময় কাটাতে দেখা যায়। এটি হলো ক্যামডেন মার্কেট। এই বাজারে অনন্য নকশার পোশাক, পুরনো ধাঁচের ফ্যাশনের কাপড়, হাতে তৈরি নানা ধরনের সামগ্রী এবং ইলেকট্রনিক জিনিসপত্র বিক্রি হতে দেখা যায়। এই বাজার আপনাকে পুরনো ইংল্যান্ডের কথা মনে করিয়ে দেবে।